দর্শক শুভেচ্ছা, জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন, জনগণের মতামত তুলে ধরতে একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন জনতার কথা। আমাদের প্রত্যাশা, দেশে শক্তিশালী গণতন্ত্র। আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, 2024 সালে বিজয় দিবস এলো। এই বিজয় দিবসে মূলত আমরা তরুণ প্রজন্মের কাছ থেকে জানতে চাইব যে অর্থাৎ বিগত দিনে যে বিজয় দিবস উদযাপিত হয়েছে তার সঙ্গে এই বিজয় দিবসের মৌলিক কী পার্থক্য আপনারা দেখতে পাচ্ছেন। আমরা বিগত সময়ের বিজয় দিবসে সেই প্রথাগত বাংলাদেশকেই দেখতাম, কিন্তু এই 24-এর গণ অভ্যুত্থানের পরে এই বিজয় দিবসে আমরা নতুন একটা বাংলাদেশের স্বপ্ন দেখছি। বিগত দিনে আমরা দেখতে পেতাম যে জোর করে এক ধরনের হলগুলো থেকে ছেলেদের নিয়ে যাওয়া হতো বিজয় উদযাপন করার জন্য। আর আমরা বিভিন্ন সময় দেখতাম এই যে একক ব্যক্তির ক্রেডিট দেওয়ার যে চেষ্টা করা হতো। ৭১-এর মহান স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ যে স্বাধীন হয়েছে, সেই স্বাধীনতার পিছনে আমাদের বহু ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, দিনমজুরের অবদান রয়েছে। একই সাথে কোনো একক ব্যক্তির কোনো অবদান ছিল না, বরঞ্চ তৎকালীন যারা রাজনীতিবিদ ছিলেন এই উপমহাদেশের, বিশেষ করে আমাদের এই পূর্ব বাংলায়, তাদের সবারই কম বেশি একটা অবদান ছিল। বিগত যে বিজয় দিবসগুলো দেখেছি যে আমরা হলে থাকি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের বাধ্য করে বিভিন্ন বাস ভাড়া করে আমাদের নিয়ে যেত ওই জায়গায়। তো আমাদের এখন স্বাধীনতা আছে, আমরা এটা অনেকে ওই জায়গায় গিয়ে মানে এই উৎসবটা পালন করতে পারে নিজেদের ইচ্ছা মতো। আগের বিজয় দিবসে ৭১ ছিল একটা পরিবার কেন্দ্রিক। ৭১কে কারো বাপদাদার সম্পত্তি প্রাপ্ত। 24-এর বিপ্লবের মাধ্যমে আমরা চাচ্ছি নতুন বাংলাদেশ গড়তে। সেই বাংলাদেশের সবাই, এদেশের প্রত্যেকটা মানুষ যাতে বিজয় দিবসের স্বাদ সত্যিকার অর্থে উপভোগ করতে পারে, সেটাই বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা করি। একটা গান ছিল যে প্রথম বাংলাদেশ, এই গানটা গত 15 বছর বাজাতে দেওয়া হয়নি। সেটা বিরোধী দলের ছিল এই অজুহাত দিয়ে, মানে এতটা সংকীর্ণ ছিল। আমরা এতটা সংকীর্ণ চাই না, আমরা চাই মুক্ত, যেটা বিজয় দিবসের মূল স্পিরিট, সবার জন্য মুক্ত, এটাই আমরা চাই। এটা ছিল না, আশা করি। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন, সাধারণ মানুষ বলছিলেন যে এবারের বিজয় দিবসে অনেকটাই মুক্ত চেতনার বহিঃপ্রকাশ পাবে। কিন্তু যে লক্ষ্যে 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছিল বাংলাদেশে, সেই লক্ষ্য থেকে এখনও আমরা কত দূরে, বা সেই লক্ষ্য পূরণ করতে আমাদের আরও কি কি করা প্রয়োজন, সেটিও জেনে নেব সাধারণ মানুষের কাছ থেকে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আমরা আমাদের যে মুক্তিযোদ্ধার কাঙ্ক্ষিত স্বপ্ন, আমাদের যে মূলনীতি ছিল, সেই মূলনীতি ধারণ করে যেন সামনে অগ্রসর হয়, আমরা সেটা আশা করব। আমাদের সার্বভৌমত্ব রক্ষার যে একটা বিষয় আছে, সেটার বিষয়ে আমরা সবসময় ঐক্যবদ্ধ থাকবো, এবং প্রতিটি নাগরিক, প্রতিটি ছাত্র জনতা একসাথে যেভাবে আমরা লড়াই সংগ্রাম করেছি বিগত সময়ে, আমরা আগামীতেও ঠিক একইভাবে ঐক্যবদ্ধ থেকে আমাদের যে বিজয়ের মাসে আমাদের যে কাঙ্ক্ষিত যে অর্জন 1971 সালে হয়েছে, আবার হচ্ছে 2024 আমরা অর্জন করেছি, সেই কাঙ্ক্ষিত যে জয়টা, সেটা আমাকে ধরে রাখার জন্য আমাদের যে ঐক্যবদ্ধ থাকার যে সংকল্প, সেটা আমরা দৃঢ়ভাবে কুণ্ঠবোধ করতে হবে। এই বাংলাদেশ হোক সম্প্রীতির বাংলাদেশ, একতার বাংলাদেশ। এখানে কেউ যেন নতুন কোনো সরকার বা যেই আসুক না কেন, এখানে যেন ডিভাইডেড না করতে পারে। বিজয় দিবসকে যেন শুধু একটি উৎসব এবং মানুষের মধ্যে একটা আনন্দ, এর মধ্যে সীমাবদ্ধ না থেকে মানুষের মৌলিক যে অধিকার, মানুষের যেই মানবিক মর্যাদা, মানুষের ন্যায় বিচার, এদেশের মানুষের যেই ভোটের অধিকার, এদেশের মানুষের বেঁচে থাকার অধিকার, দেখা যাচ্ছে রাজনীতি বা দলীয়করণের মাধ্যমে একটি দেশের মানুষকে জিম্মি করবার যেই অপচেষ্টা, যে কুচিন্তা, এগুলো যাতে আগামীতে না হয়। শুধু একজন নায়ককে সামনে নিয়ে এসে সব গল্পকে মুছে ফেলার চেষ্টা করেছে। আমরা চাই সামনে এই সব গল্পকে সামনে নিয়ে এসে আসল ইতিহাসটা যেন তুলে ধরা হয় বাংলাদেশে, সেটাই আমাদের মূল প্রত্যাশা। আগামীর বাংলাদেশ আমি এটাই বলবো, যাতে ছাত্র বলতে পারে আমার দেশ, শ্রমিক বলতে পারে আমার দেশ, প্রতিটা সর্বস্তরের জনগণ যাতে দাবি করতে পারে এটা আমার অধিকার, আমার দেশ। যখন প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ তার নিজ জায়গা থেকে নিজের অধিকার ছিনিয়ে নিতে পারবে, দ্যাট ইজ কল ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। আমরা একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে পারি, এটাই আমার প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ, কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।